দর্শক, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়েছেন সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো কল্ড বলা, এটা ধৃষ্টতা, এটা আদালত অবমাননা, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই। এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত। এই ট্রাইব্যুনালের যে আইন, সেটা 1973 সালে স্পেশাল একটা আইন, ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973। এটা সংবিধান দ্বারা সুরক্ষিত। এই বিপ্লবকে, এই আন্দোলনকে, এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামির নাই। সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে। আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন। এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য, তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন। প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন, সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন। কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আপনি তো এই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন, সেটা কি গ্রহণ করেছে কি? আদালত বলেছেন যে না, এই মুহূর্তে কন্টেম্পট আমরা না করলেও তাদের এই কমেন্টগুলোর ব্যাপারে আমাদের অবজারভেশন আমাদের আদেশের মধ্যে থাকবে। এইখানে হাসানুল হক ইবু এবং মাহবুবুর রহমান হানিফকে আমরা দেখেছি আলাদা আলাদা মামলায় তাদের বিচার প্রক্রিয়া হয়ে গেল, কিন্তু আরও যারা অনেকেই আছে, আপনারা আগে বলছিলেন যে ব্যক্তিগতভাবে আলাদা আলাদা মামলায় যেতে পারেন, সেই বিষয়ে একটু আপডেট জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এই শেখ হাসিনার দেশে ফেরানো নিয়ে আমরা শুনছি যে ভারতকে একটা চিঠি দেওয়া হয়েছে, ভারতও মন্তব্য করেছে, কিন্তু কোনো রেড নোটিশ এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাবে আসছি। এই সপ্তাহে আরও বেশ কিছু তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে বলে আমরা আশা করছি। সুতরাং ব্যক্তিগতভাবে যে সমস্ত যারা টপ কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো যেগুলো তদন্ত শেষ হয়েছে, এই সপ্তাহে আমরা আশা করছি কয়েকটি তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আদালতে দাখিল হবে। আর দ্বিতীয় যেটা বললেন, ভারতের কাছে অপরাধীর প্রত্যার্পণের ব্যাপারে যে বাংলাদেশের রিকোয়েস্ট, সেটা করা হয়েছে। রেড নোটিশ অন্য জিনিস, রেড নোটিশ করে ইন্টারপোল, কিন্তু বাংলাদেশ যেটা করছে সেটা ভারতের সাথে অপরাধীর বই সমর্পণ চুক্তির আলোকে তাদেরকে ফেরতের জন্য রিকোয়েস্ট করেছে। ভারত সরকার বলেছে তারা এটা পর্যালোচনা করছেন। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে। এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কী কী তৎপরতা ছিল।